আসলে জীবন জীবিকার প্রয়োজনে আমাদের হয়তো বিভিন্ন জায়গায় যেতে হয়, কিন্তু শিকড়ের টান, মাটির টান সেটা আমাদের থেকেই যায়, সেটা কখনো বার্ষিক হয় না। সেই টানেই হয়তো তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে বরণ করে নেব একটি পুষ্পস্তবক দিয়ে। আমি আমাদের বিদ্যালয়ের সম্মানীয় প্রধান শিক্ষক মহাশয়কে অনুরোধ করছি বরণ করে নেওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো, থ্যাংক ইউ। আমাদের মাঝে রয়েছেন আমাদের বিদ্যালয়ের প্রশাসক, এবং আগেই তোমরা পরিচয় পেয়েছো যে স্কুল ইন্সপেক্টর আমাদের মাঝে রয়েছেন সৌমদেব মজুমদার মহাশয়। আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে বরণ করে নিচ্ছি। চল, আমরা ধৈর্য ধরে শুনবো। আমরা ইতিমধ্যেই যারা একটু একটু সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করি, সম্মানীয় এই ব্যক্তিত্বের পরিচয় আমরা জানি। তিনি যেমন আমাদেরকে অনুপ্রেরণা দেন, আমাদেরকে পথ নির্দেশিকাও দেন। বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে শিক্ষার অভিমুখ প্রতিনিয়তই বদল হচ্ছে। আমরা যারা শিক্ষার্থী অনেক ক্ষেত্রেই হতাশাগ্রস্ত হয়ে পড়ছি। আমরা অনেক সময় বুঝতে পারছি না যে আমরা কোন ধরনের জীবিকাকে বেছে নেব। নানাবিধ সমস্যা আমাদের মনের মধ্যে রয়েছে। আমরা এমন একজনকে পেয়েছি, তিনি সুচিন্তিতভাবে মূল্যবান কিছু পরামর্শ দিয়ে আমাদের ছাত্রছাত্রীকে উদ্বুদ্ধ করবেন, এবং এই প্রক্রিয়া কিভাবে এগোলে আমাদের এই ছাত্রছাত্রী যারা আছে তারা সঠিক দিশা পাবে, সেই পথ নির্দেশিকাও আমরা আশা করব সম্মানীয় ডক্টর বিপ্লব পাল মহাশয়ের কাছ থেকে পেয়ে যাব। কথা না বাড়িয়ে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি মূল্যবান সেই সমস্ত কথা শোনার জন্য। আর আমাদের যা কিছু প্রশ্ন স্যারের বক্তব্যের পরে আমরা সেগুলো জানার চেষ্টা করব স্যারের কাছ থেকে। তো তোমাদের কথা শুনতে এসেছি, কারণ আমার যা বলার তা তো আমি আমার ফেসবুক পেজে বলেছি, ইউটিউবে বলেছি, আমার নতুন করে বলার কিছু নেই। খুব স্পেসিফিক্যালি আজকে আমি তোমাদের কথা শুনবো। হ্যাঁ, আমি তোমাদের কথা শুনবো। তো এক এক করে তোমরা প্রশ্ন করতে শুরু করো, এবং একটা জিনিস তোমাদের বলে দিই তার আগে। ধরো, আমি জানি তোমরা পরীক্ষা যখন দাও তোমাদের মাস্টারমশাইরা প্রশ্ন করেন, তোমাদের উত্তর দিতে হয়, তাই তো? এটা এখন পরীক্ষার অবস্থা। তো এখন কিন্তু দুনিয়া বদলে যাচ্ছে। তোমরা অনেকে হয়তো চ্যাটজিপিটি ইউজ করো। এখন দেখো এআই সিস্টেম সবই উত্তর জানে, রাইট? তো এখন তো হওয়া উচিত উল্টো। আমাদের সময় ছিল যাদের উত্তর দেওয়ার স্কিল ভালো তাদেরকে আমরা বেটার স্টুডেন্ট বলতাম। এখন কিন্তু পুরো উল্টে যাচ্ছে, যাদের প্রশ্ন করার ক্ষমতা ভালো দে আর দ্য বেস্ট স্টুডেন্ট। এবং এটা বাই ডিফল্ট ট্রু, কারণ যারা বিজ্ঞানী হতে পেরেছে বা ধরো ব্যবসায়ী হতে পেরেছে তাদের কিন্তু প্রশ্ন করার স্কিলটা অনেক বেশি। তো তোমার প্রশ্ন করার স্কিল যত ভালো হবে তত তুমি লাইফে এগোবে, কারণ প্রশ্নের মধ্যেই কিন্তু উত্তর থাকে। তুমি খেয়াল করবে তোমার প্রশ্নের মধ্যে উত্তর থাকে। তো সেই জন্য তোমরা আমাকে প্রশ্ন করো, আমি দেখি তোমাদের মনের যে কিউরিওসিটি সেটা কতটা আমি মেটাতে পারি। তুমি কোন ক্লাসে? ক্লাস 10 আছে, বলো। হ্যাঁ, তো মেইনলি ম্যাক্সিমাম ক্ষেত্রে 11 12 এর স্টুডেন্টরা নিট বা জেইর জন্য প্রিপেয়ার করছে। এবার সেই ক্ষেত্রে ফিজিক্সটা ম্যাক্সিমাম ক্ষেত্রে বইয়ের মধ্যে আমাদেরকে কোশ্চেন প্র্যাকটিস করতে হয়, প্লাস ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন এরকম টপিক। তো আমার প্রশ্ন হচ্ছে যে ফিজিক্সটাকে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল বেশি ফলো করা উচিত নাকি ম্যাথমেটিক্যাল, নাকি দুটোই সমানভাবে দরকার? না, ও একটা খুব ভালো প্রশ্ন করেছে। তুমি বসো। এবার দেখো, সব প্রশ্নের আগে আমি তোমাদের একটা খুব ইন্টারেস্টিং কথা দিয়ে শুরু করি। এই মুহূর্তে কিন্তু তুমি ফিজিক্সই বলো, ম্যাথ বলো, আর্টিফিশিয়াল, তোমরা দেখেছো যে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের লেটেস্ট যে O3 মডেলটা এসছে, সেই মডেলটার অল ইন্ডিয়া IIT-JEE-তে অল ইন্ডিয়া র্যাঙ্ক হয়েছে 4th। ঠিক আছে, তোমরা দেখেছো। এখানে একটা ফান্ডামেন্টাল প্রশ্ন উঠে যাবে যে আমি তাহলে ফিজিক্স পড়ে ম্যাথ পড়ে করবো কি? সবই তো অ্যাকচুয়ালি AI করে দেবে। তো আমি সেই পার্সপেক্টিভ থেকে তোমাকে বলবো। আবার পাশাপাশি যেহেতু তোমাকে নিটে ভালো করতে হবে,
প্লাস ধরো যদি তুমি চাও যে যেই মেন্সে ভালো করতে চাও সেটাও আমি বলবো। তো প্রথম কথাটা হচ্ছে যে দেখো ফিজিক্স, আমি তো নিজেই ফিজিক্সের স্টুডেন্ট ছিলাম, এবং ফিজিক্সের যারা টপ লেভেলের স্টুডেন্ট আমার ব্যাচের যারা পরে MIT হার্ভার্ডে পড়েছে তারা সবাই গিয়ে শেয়ার মার্কেটে বসে প্রচুর টাকা কামায়। তো এখন আমাকে বলে যে স্যার এগুলো তো একটা ফিজিক্সের অপচয় হচ্ছে, যে একটা সায়েন্স পড়ে তারা শেয়ার মার্কেটে ফাইন্যান্সে টাকার জন্য চলে গেল। কিন্তু ব্যাপারটা তা নয়। অ্যাকচুয়ালি ফিজিক্সের দুটো দিক আছে। একটা দিক তুমি যেটা বললে যে থিওরি ভার্সেস এক্সপেরিমেন্ট, আমি ওটা খুব সুন্দর জায়গায় তুমি প্রশ্ন করেছো, আমি আসবো। কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে কি, ফিজিক্স বা যে কোনো সায়েন্স বা ম্যাথামেটিক্সও আমরা বলি ফার্স্ট প্রিন্সিপাল আর সেকেন্ড প্রিন্সিপাল। ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে ফিজিক্স বোঝা কেমন, তুমি যদি একটা নিউটনস ল দিয়ে কোনো প্রবলেম করতে যাও, ধরো তোমরা নিউটনের গতিসূত্র জানো, ফ্যারাডেজ ল জানো, রাইট? তোমরা কি করো, ফর্মুলা জানো, তারপর বলো এই প্যারামিটারের এইটাই এই ভ্যালু দিয়ে করো, রাইট? ওটা হচ্ছে সেকেন্ড প্রিন্সিপালে করা, ওইটাতে খুব একটা লাভ হবে না। কিন্তু তুমি যদি দেখো যে নিউটনস ল কী করে নিউটনস আবিষ্কার করলো, বা ফ্যারাডেজ ল কী করে ফ্যারাডে আবিষ্কার করলো, অত ফার্স্ট প্রিন্সিপাল থেকে যখন ফিজিক্সটা ধরবে, যে যেখানে সমস্ত ফিজিক্যাল প্যারামিটারগুলো তুমি বোঝার চেষ্টা করছো, যে সেই বিজ্ঞানীটা কীভাবে সেই ফর্মুলায়, ম্যাথামেটিক্যাল ফর্মুলাটায় উপনীত হলো, যে একটা বেসিক থেকে, সেটা কিন্তু ইউনিভার্সাল, সেটা আর ফিজিক্সের মধ্যে তখন সীমাবদ্ধ থাকে না। তার কারণটা আমি তোমাকে বলি, আমার এটা নিজের পেশাগত কারণে বলি, যে ধরো করিমপুর বাজারে ম্যাক্সিমাম তো ব্যবসায়ী, আমাদের সময় ছিল, এখনও তাই আছে। এবার ব্যবসা কিন্তু চলে ম্যাথামেটিক্সে, আবার ফিজিক্সও চলে ম্যাথামেটিক্সে, মিল আছে, দুটো একই রকম মিল আছে। যার জন্য ফিজিক্সে প্রচুর ছেলে, ধরো আজকে তুমি বিশ্বের সবচেয়ে সেরা দুজন ধনী ব্যক্তিকে জানো? হ্যাঁ, ইলন মাস্ক আর জেফ বেজোস ব্যাকগ্রাউন্ড কি? হ্যাঁ না, কিন্তু পড়াশোনা কি করেছে? ফিজিক্সে ড্রপ আউট করেছে, ওই PhD কমপ্লিট করেনি, ড্রপ আউট করেছে। জেফ বেজোস তো ফিজিক্স নিয়ে শুরু করেছিল, তারপরে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, দুজনাই অনেক ইন্টারভিউ আছে, দেখবে বলছে যে তাদের ফিজিক্স পড়াটা তাদের ব্যবসার ক্ষেত্রে অনেক সুবিধা দিয়েছিল। কেন হয় আমি নিজেও সেটা টের পাই। তার কারণ ফিজিক্সটা তুমি যদি ফার্স্ট প্রিন্সিপাল থেকে শেখো, ফার্স্ট প্রিন্সিপাল মানে হচ্ছে যে যেখানে বাস্তবে যা তোমার আশেপাশে ঘটনা ঘটে যাচ্ছে, বিজনেসটাও তাই, তোমার পাশে অনেক কিছু ঘটনা ঘটে যাবে, তোমার কাস্টমার পালিয়ে যাচ্ছে, কাস্টমার আসছে, একই রকম, ধরো একটা মলিকুল ঢুকছে, একটা মলিকুল বেরিয়ে যাচ্ছে, একই রকম ব্যাপার। তো এইটাকে তুমি যখন মডেল করতে শিখবে, যেটা তুমি বললে থিওরিটিক্যাল সাইড অফ দ্যাট ফ্যাক্ট, যে ওই জন্য থিওরিটা খুব ইম্পর্ট্যান্ট, যে বাস্তবতাটাকে কী করে আমি কোয়ান্টিফাই করবো। আমি বলতেই পারি এটা বাড়ছে, এটা কমছে, কিন্তু শুধু বাড়ছে কমছে বলে তো তোমার লাভ হিসাবে ক্ষতি হয় না। তোমাকে তখন কি করতে হয়, একটা গণিতিক মডেল তৈরি করতে হয়, সেটাই হচ্ছে ফিজিক্সের ফার্স্ট প্রিন্সিপালের ফিজিক্সে, সেটাই অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়াল লোকগুলো করে। এইটা যদি তুমি শিখে যাও, দেখবে যে তোমার ফিজিক্স আর ব্যবসার মধ্যে কোনো পার্থক্য থাকে না, মানে উইল বি গুড অ্যাট বোথ। তো সেটা হচ্ছে থিওরিটিক্যাল, তুমি যেটা প্রশ্ন করলে। আচ্ছা, এক্সপেরিমেন্টাল ফিজিক্সের ব্যাপারটা অন্যরকম, সেটা হচ্ছে ট্রু সায়েন্টিস্ট, কারণ তুমি যতক্ষণ পর্যন্ত ল্যাবে গিয়ে এক্সপেরিমেন্ট না করছো ততক্ষণ পর্যন্ত তোমার চোখ তৈরি হবে না। চোখ তৈরি হওয়ার মানে ধরো তুমি একটা এক্সপেরিমেন্ট করতে গিয়ে বুঝতে পারবে যে একটা এক্সপেরিমেন্ট করা কত টাফ জিনিস। আমি অ্যাকচুয়ালি IIT খড়গপুরের সামারে এই ছুটিটাতে বিভিন্ন ল্যাবে ঘুরে বেড়াতাম, শুধু শেখার জন্য যে ইনস্ট্রুমেন্টেশনগুলো কী করে চালাতো, সেটা আমার পরে অনেক কাজে এসেছিলো আর। কিন্তু সেটা তখন আর আমি বলবো না এটা ব্যবসার ক্ষেত্রে দরকার, কিন্তু সেটা কিন্তু তোমাকে তখন ইঞ্জিনিয়ারিং স্কিলগুলো দেবে, যে তুমি বেসিক্যালি কী করে হচ্ছে। তো এক্সপেরিমেন্টাল ফিজিক্স অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং স্কিলটা শেখায়, যে কী করে কী করতে হয়। হ্যাঁ, এটা হলো প্র্যাকটিক্যাল ব্যাপার। আর তুমি যদি মিটে বা এতে যদি ভালো করতে চাও, সেটা পুরো অন্য গল্প। এখন সেই ক্ষেত্রে আমি বলবো সেটা আরও অন্যভাবে প্রিপারেশন নিতে হবে। আমি একটু আগে তোমাদের প্রধান শিক্ষক মশাইকে বলছিলাম একটা ইন্টারেস্টিং জিনিস, যে নরেন্দ্রপুরে 89-এ তোমাদের এখান থেকে মাধ্যমিক করে উচ্চ মাধ্যমিকে আমি নরেন্দ্রপুরে গেছি। তো ওখানে ধরো তুমি জানো যে যারা মাধ্যমিকের টপার সবাই থাকে, রাইট? তো ওই ফার্স্ট সেমিস্টারে একটা পরীক্ষা হতো। তো পরীক্ষাটা এত কঠিন নেওয়া হতো, ওটা ইচ্ছা করেই কঠিন নেওয়া হতো। আমাদের মহারাজরা বলতো যাতে ছেলেমেয়েরা, খুব ভালো ছেলেরা ওখানে এসছে, যাতে ওদের ইগোটা ডিস্ট্রয় করা যায়। খুব কঠিন পরীক্ষা নেয়। সেটাতে মানে এমনও হয়েছে মাধ্যমিকে সব সেকেন্ড থার্ড করে এসছে, অঙ্কে 0 পেয়েছে 50। মাধ্যমিকে সব সেকেন্ড থার্ড হয়েছে, অঙ্কে 0 পেয়েছে, হয়েছে, এটা আমাদের ছেলে, ওরা ইচ্ছা করে করতে হবে। তা আমি সে অঙ্কে 30 পেলাম, আমি জীবনে কখনো 50-এ 30 পাইনি অঙ্কে। এই কী হলো, এবার দেখলাম যে ছেলেটা হাইস্ট করলো সৌম্য জানা বলে আমাদের ব্যাচে, ও বাই দ্য ওয়ে ও অল ইন্ডিয়া আমাদের ব্যাচে, ওর মানে আমাদের যখন JEE অ্যাডভান্স মেন্স অ্যাক্ট ছিল, তো তখন অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল ওর 9th। আমাদের এখানে এখন কেউ 20-র মধ্যে র্যাঙ্ক করলে বিশাল হইচই, আমাদের সময় ওটা খুব রেগুলার ব্যাপার। তো ও না, আমি দেখছি যে 8 ঘন্টার বেশি পড়াশোনা করে না, বাকি সবাই
9 ঘন্টা 10 ঘন্টা, আমিও 9 ঘন্টা 10 ঘন্টা খেলাধুলা ছেড়ে দিয়ে পড়ছি, আমাদের কোনো রেজাল্ট হচ্ছে না। যে আধ ঘন্টা 1 ঘন্টা পড়ছে সে পুরো ক্র্যাক করে বেরিয়ে যাচ্ছে কঠিন প্রশ্ন। তো আমি তখন ভাবলাম যে কী হচ্ছে, একটা নিশ্চয়ই তাহলে আমরা ভুল কিছু তো করছি, একটা ভুল কিছু হচ্ছে জীবনে, হ্যাঁ শেখার পদ্ধতিতে একটা ভুল আছে ডেফিনেটলি। এবং সেটা আমি দেখেছি পরবর্তীকালে অনেকের মধ্যে ভুলটা থেকে যায়। তা আমি পরে সৌম্য আমার খুব ক্লোজ বন্ধু, আমি পরে ওর কাছে মানে কাছাকাছি থেকে যেটা শিখলাম যে লাইফে ফোকাস জিনিসটা, তোমরা হয়তো বিবেকানন্দের গল্প শুনেছো যে বিবেকানন্দ একটা বই 5 মিনিটে পড়ে অনেকগুলো পাতা তিনি বুঝতে পারতেন। ফোকাসের প্রশ্ন আসে, বোঝার প্রশ্ন আসে একটা ডেপথে, ফার্স্ট প্রিন্সিপাল থেকে বোঝার প্রশ্ন। তো আমি দেখলাম যে সৌম্য পড়ে হয়তো আধ ঘন্টা, কিন্তু যে আধ ঘন্টা পরে তার যে ডেন্সিটি, সে যেটা গভীরভাবে পড়ছে, যত মানে চিন্তা করে পড়ছে, আমরা সেটা করছি না। আমরা চেষ্টা করছি কি অনেকটা সেকেন্ড প্রিন্সিপাল থেকে, যে পরীক্ষায় এই প্রশ্ন আসবে, এই প্রশ্ন অনুযায়ী আমি এই উত্তরটা তৈরি করবো, আমরা সেইভাবে শিখছি। এবং সেটার সমস্যা কি, যখনই প্রশ্নটা একটু ঘুরিয়ে দিচ্ছে তখন সবারই টাইট হয়ে যাচ্ছে। যেমন তোমাদের নিটের আগের বার হয়েছে, রাইট, সবাই মুখস্থ করেছে, একটু ঘুরিয়ে দিতে সবাই ব্যস্ত হয়ে গেল। তো সেটা কিন্তু সৌম্যজনের মতো ছেলেদের এটা হবে না। তো আমি পরবর্তীকালে সৌম্যর কাছ থেকে দেখলাম, আমি কিন্তু 11-12 আমি মাধ্যমিক পর্যন্ত 9-10 ঘন্টা করে পড়েছি। ফ্র্যাঙ্কলি 11-12 গিয়ে আমি 2-3 ঘন্টা বেশি পড়িনি। হ্যাঁ, 11-12 মাত্র 2-3 ঘন্টা পড়তাম আইটি যেই করতে। এবং এটা আমার পরবর্তীকালে খুব কাজে এসছে ওই টেকনিকটা, যে যেটাই পড়ো না কেন তোমাকে একটু গভীরে গিয়ে মনোযোগ সহকারে আগে পুরো ফার্স্ট প্রিন্সিপালটা বুঝবে। সেকেন্ড প্রিন্সিপাল বুঝে খুব একটা লাভ হয় না। তুমি যদি সেকেন্ড প্রিন্সিপাল, এখানে কি হচ্ছে, সবই তোমরা এমসিকিউ করতে যাচ্ছ আকাশ আলানে, ফার্স্ট প্রিন্সিপাল বুঝছো না, তাই তো ফান্ডামেন্টালটা বুঝছে না। সেইটা করে যদি ফিজিক্স পড়তে যাও, এক তো ফিজিক্স তো বার্ডেন হয়ে যাচ্ছে, অনেক চাপ পড়ে যাবে তোমার। আর ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে শিখলে তুমি শুধু ফিজিক্স শিখছো না, তার সাথে বিজনেসটাও শিখে যাবে। কারণ পরে যখন বিজনেসের প্রবলেম ফেস করবে, কালকে যদি তোমার কোনো বিজনেস করতে হয়, তখন দেখবে যে ফিজিক্সের ওই জিনিসটাই তোমার কাজে আসছে। এবং এটা আমি বলছি না, এটা ইলন মাস্কও বলেছে, জেফ বেজোসও বলেছে, যে ফিজিক্সের ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে শেখাটা খুব কাজের জিনিস। ঠিক আছে, তো তোমার কি উত্তর পেলে বলে মনে হলো কিছু? ঠিক আছে, এবার আর কার কি, তোমরা নির্ভয়ে প্রশ্ন করতে পারো, প্রশ্ন না করতে পারলে কিন্তু আজকের দুনিয়ায় কিছু করতে পারবে না। প্রশ্ন করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং আমি জানি যে প্রশ্ন করার সময় তোমাদের মনে অনেকটা ভীতি